এর জন্য নিয়েছি শুটকি। দেখুন, শুকনো শুটকি মাছকে কেটে নিয়েছি, তাতে জল দিয়ে দেব। আর নিয়েছি পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো, যেহেতু পুঁই ডাঁটা নিয়েছি। দেখুন, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, মূলো নিয়েছি, গাজর বিট নিয়েছি, আর পুঁইকড়ি নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন 1 চামচ মতো। এবার দিয়ে দেব শুকনো কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। দেখুন, পেঁয়াজগুলো একটু মরে এসেছে। এবার দিয়ে দেবো, দেখুন, শুটকিগুলো ভালো করে দলে নেব, যাতে পরিষ্কার হয়ে যায় বালিগুলো। শুটকিগুলোকে ভালো করে দলে নিয়েছি। এবার এতে দিয়ে দিই কড়া। দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে যাবে। শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে গন্ধটা অতটা পড়বে না তরকারিতে। এবার দিয়ে দেবো সব রকমের আনাজ, পরপর করে সব রকমের আনাজটা এককালে মিলিয়ে দেবো। আনাজগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আনাজগুলো অল্প একটু ভাপু সেদ্ধ হোক, এর জন্য ঢাকা দিয়ে দেবেন। ঢাকাটা খুলবো, দেখুন ভাজা ভাজা মতন একটু হয়ে গেছে, অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর রাই বেটে রেখেছি। দেখুন, রাই বেটে রেখেছি, আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন, রাই বাটা দিয়ে দেবেন। গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। একটু নেড়ে নেব। যেহেতু চচ্চড়িটা সম্রানো হয়ে গেছে ভালো করে, আর পুঁই ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য ওই রাই বাটার সাথে একটু জল নিয়ে ছোটো বাটিতে 1 বাটির মতন জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো।
দেখুন তরকারিটা জল ফুটে গেছে। কত সুন্দর চচ্চড়ি হয়েছে, শুকনো শুকনো চচ্চড়ি, পান্তার সাথে খেতে হেভি লাগবে। শুটকির চচ্চড়ি দেখুন, যেহেতু উনানে রান্না করি তো ওই জন্য একটু বাষ্পটা দেখা যায়, ফোনের ক্লিনিংটা ভালো নেই, তা দেখাচ্ছি আপনাদেরকে ঢেলে। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। পান্তার সাথে খেতে হেভি লাগবে, শুটকির পুঁইকড়ি দিয়ে চচ্চড়ি, পুঁই ডাঁটা দিয়ে। আপনারা করে খান, ঠান্ডায় হেভি মেজাজ হবে।